কুরআন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিভাষাটি নিয়ে যারা বিতর্ক করে তারাও জ্ঞানের মধ্যে কি আছে, দৈন্যতায় ভুগছে, জ্ঞানের দৈন্যতায় ভুগছে। বুঝতে পারছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে পুরাতন নাম। আপনারা পড়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা সাহাবায়ে কেরাম ব্যবহার করেছে। সাহাবায়ে কেরাম এই পরিভাষাটি ব্যবহার করেছেন এবং আকীদা পরিভাষাটি হাদিসে আসছে, রাসূলের হাদিসে আসছে। আলা মাযহাবি ফুকাহাইল মিল্লাহ আবি হানিফা আন-নু'মান ইবনে সাবিত আল-কুফি, আবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারী, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, তিনজন হচ্ছে হানাফি মাযহাবের ইমাম। ওয়া মা ইয়াতাকিদুনা মিন উসুলুদ্দিন, আরেকটা পরিভাষা পাইছি উসুলুদ্দিন। আকীদার আরেকটা পরিভাষা কি? পরিভাষা ব্যবহার করছে ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন। ইয়াদিনুনা হচ্ছে অর্থ কি? দিন হিসাবে ইবাদত করার অর্থে, মুখলিসিন লাহুদ্দিন, ইবাদতকে খালেস করা, এখানেও সে অর্থে ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন, রব্বুল আলামিনের ইবাদত করতে। তাহলে মোট কথা আবু জাফর তাহির রহমান বলতেছেন এই হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদার বর্ণনা, যা আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ এবং মুহাম্মদ তিনজনের মাযহাবের মধ্যে তিনজনের মাঝ ছিল এবং উসুলুদ্দিনের মধ্যে তারা এটা বিশ্বাস করতেন এবং তারা রব্বুল আলামিনকে এর উপরে ইবাদত করতেন, এই জিনিসটা বিশ্বাস রাখতেন। বুঝতে পারছেন? সবই একই অর্থে। আমরা এখন যেভাবে পড়তেছি বাকি অংশ এইভাবে উনি বলছেন তা না, আমরা এখন এটাকে সাজানো জিনিস, বক্তব্যকে নতুন করে সাজানো হয়েছে। ইমামের বক্তব্য ছিল গায়ে সাজানো ছিল না, এখানে আগে সাজিয়ে প্রথমে আনছে মানহাজের অংশ। মানহাজ বুঝেননি? আকীদা কিভাবে নিবেন সেটার বর্ণনা। একজন মানুষ আকীদা কিভাবে নিবে এটা আগে ঠিক করতে হয়। আমরাও সেভাবে আপনাদের পড়িয়েছিলাম, মনে আছে যে আকীদা কোত্থেকে নিতে হবে। তো উনি এর মধ্যে আকীদা কোত্থেকে নিতে হবে এটা বলে দিয়েছে। বুঝে আসছে? প্রথমেই আকীদার ক্ষেত্রে যারা কালাম শাস্ত্রের উপর চলে ওদের নিন্দা করা হয়েছে, বরং আকীদা নিতে হবে, বলছে আকীদা নিতে হবে আল্লাহ এবং তার রাসূলের দেয়া তথ্য থেকে। যে জিনিস তার কাছে নাই ওই জিনিস পাওয়ার চেষ্টা ছেড়ে দিতে হবে, কারণ আকীদা আকল দিয়ে পাওয়া যায় না, আকীদা অন্য কোনো কারো থেকে নেওয়া যায় না। সুতরাং আকীদা যেহেতু নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, আমরা আকীদার উৎসগুলি লিখছিলাম না, কোরআন এবং সুন্নাহ তো মূল উৎস, অন্যগুলি শুধু সমর্থন করে, কিন্তু কোরআন এবং সুন্নাহ যেহেতু মূল উৎস, সেহেতু আকীদা অন্য কোথাও থেকে নিলে আকীদা শুদ্ধ হবে না। তো এইটা থেকে দলিল দিচ্ছে ইমাম তাহাবীর কথা দিয়ে, ফামান রামা, যে কেউ ইচ্ছা করবে ইলমা মা হুযিরা আনহু ইলমুহু, ওই জিনিস জানতে ইচ্ছা করবে, চাইবে, যা তার থেকে জানতে নিষেধ করা হয়েছে ওখান থেকে জানতে চাইবে। কি জানতে নিষেধ করা হয়েছে? হ্যাঁ, ইলমুল কালাম, ফালসাফা বা অন্যান্য কিছু, এগুলি দিয়ে যদি কোনো ইচ্ছা করে, ওয়ালাম ইয়াকনা বিতাসলিমে ফাহমু, তাসলিম তার বুঝকে কোরআন সুন্নাহ বুঝার মধ্যে যথেষ্ট মনে না করবে,
তার বুঝকে কোরআন সুন্নাহ বুঝার জন্য যথেষ্ট মনে না করবে, বুঝে আসছে কথা, বুঝতে পারছি? হাজাবাহু মোরামু, তার ইচ্ছা তাকে বাধা দিবে। হাজাব অর্থ কি? বাধা এসে দাঁড়াবে। এই ইচ্ছাটা যে ভুল ছিল এইটা তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। যদি কেউ কোরআন সুন্নাহর বাইরে অন্য কোথাও থেকে কিছু নিতে চায় এটা তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। আন খালিস তাওহীদ, তাওহীদ শিক্ষা থেকে, তাওহীদ জানার পথে বাধা হয়ে দাঁড়াবে, বুঝছেন তো? ওয়াসাফিল মারিফা, আল্লাহকে চেনা থেকে, স্পষ্ট করে জানা থেকে বাধা হয়ে যাবে এটা। ওয়াসাহিল ইমান, বিশুদ্ধ ইমানের, হ্যাঁ, যদি ইমান শুদ্ধ হয়, ইমান অশুদ্ধ হয় না। আমাদের কথা না, কার কথা? ইমান তাহাবির কথা। তাহলে আকীদাও অশুদ্ধ হয়, ইমানও কারো কারো অশুদ্ধ হয়ে যায়, তাই না? এটা আমার কথা নয়, এটা ইমামের কথা। যে বিশুদ্ধ ইমান, স্বচ্ছ মারিফাত, আল্লাহকে চেনা এবং তাওহীদ, খালিস তাওহীদ জানার পথে বাধা হয়। কখন বাধা হয়? যখন কেউ আল্লাহ যেটা নিষেধ করছে ওইটা জানার চেষ্টা করে, ওইটা দিয়ে এলেম পাওয়ার চেষ্টা করে, ওইটা পাওয়ার চেষ্টা করে, এবং যেটা কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে কি হয় যথেষ্ট মনে করে না, সেটা তার জন্য সব কিছুতে বাধা হয়। অর্থাৎ আপনি যদি কোনো মনে করেন কোরআন সুন্নাহ দিয়ে হেদায়েত পাবেন না, কোরআন সুন্নাহ দিয়ে হেদায়েত পাবেন না, তাহলে আপনি আপনার কর্মকাণ্ড সব কি হয়ে যাবে? বাধা হয়ে দাঁড়াবে। আপনি যত কিছু দিয়ে চেষ্টা করেন না কেন হেদায়েতের পথ আর পাবেন না। হাজাবাহু, হাজাবা অর্থ কি? হিজাব, পর্দা, বাধা হয়ে যাওয়া। মরামহু, তার ইচ্ছা, তার এই চাওয়াটা ইচ্ছা হয়ে বাধা হয়ে দাঁড়াবে। আন খালিস তাওহীদ, তাওহীদের খালিস তাওহীদ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য যারা আহল কালাম ছিল ওরা সারা জীবন চেষ্টা করেছে তাওহীদ পেতে, শেষ জীবনে আফসোস করেছে, শেষ জীবনে আফসোস করেছে যে আমরা কেন এই কাজ করতে গেলাম, কেন এই কাজ করতে গেলাম, যেটা দিয়ে আমি কোনো তাওহীদের কোনো নামগন্ধ পাচ্ছি না। তাওহীদ পেতে হলে সাহাবায়ে কেরাম তাওহীদ পেয়েছে, আহলুল কালাম তারা কালাম শাস্ত্র শিখে নাই। সাহাবায়ে কেরাম কালাম শাস্ত্র শিখে নাই, জানতো না। সাহাবায়ে কেরাম দর্শন শাস্ত্র জানতো না, সাহাবায়ে কেরাম দর্শন শাস্ত্র জানতো না। সাহাবায়ে কেরাম কেউ মান্তিক পড়ে নাই, মান্তিক সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এবং খলিফা মামুনের আগে মান্তিক নিয়ে কেউ পড়ালেখাও করে নাই। তাহলে বোঝা গেল খলিফা মামুনে এই পথটা দেখিয়েছে, যখন তিনি বাইতুল হিকমা করছে, বিভিন্ন দেশ থেকে বইপত্র এনে তখন তিনি এই পথটা দেখিয়েছেন, বুঝতে পারছি? এর আগ পর্যন্ত এই পথে যারাই ঢুকছে তারা বই আর আনে নাই। জাহমিয়ার এর আগের হইলেও বা কাদারিয়ার আগের হইলেও তারা আশেপাশের বিভিন্ন দর্শন দ্বারা প্রভাবিত ছিল, বুঝছেন? আপনারা জানেন যে জাহাম ইবনে সফওয়ানের ওস্তাদ ছিল জাদ ইবনে দিরহাম। জাদ ইবনে দিরহামের ওস্তাদ ছিল আবান ইবনে সামান। আবানের ওস্তাদ ছিল তালুত ইবনে উখত তালুত আল ইহুদি। তো সেই হিসাবে এই দর্শনটা কাব্বালা দর্শনের অংশ ছিল, যারা আল্লাহর গুণ অস্বীকার করে। ইহুদিদের মধ্যে দুইটা দর্শন আছে, একসাথে আছে তাসবিহ আছে, আবার তাতিলও আছে। এক গোষ্ঠী তাসবিহ দেয়, আরেক গোষ্ঠী তাতিল করে। এক গোষ্ঠী আল্লাহকে সৃষ্টির মতো মনে করে, আরেক গোষ্ঠী আল্লাহর গুণ অস্বীকার করে। এই যারা এই চেষ্টা করবে, যারা এটা করবে যে আল্লাহর গুণকে অস্বীকার করবে, তারা কার অনুসারী? ইহুদিদের অনুসারী।
কথা বলছেন কিনা? এরা কোনোদিনও সালফে সালেহিনের নীতি অনুসরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নির্দ্বিধায় কি বর্ণনা করতেন? আল্লাহর গুণগুলি বর্ণনা করতেন, এবং তারা কোনোদিনও এটা নিয়ে বলেন নাই যে এগুলি কেমনে, এ কথা বলেন নাই, কাইফা বলেন নাই, কেমনে এটা বলেন নাই, নির্দ্বিধায় বর্ণনা করতেন। বর্ণনা করার অর্থই হচ্ছে বুঝতেন। কারণ যদি কোনো কিছু না বুঝতেন তারা সামনে এগিয়ে যেতেন না। তারা যতক্ষণ পর্যন্ত না বুঝতেন ততক্ষণ পর্যন্ত ওইটা নিয়েই থাকতেন। এই জন্য সূরা বাকারা পড়ছে কোনো সাহাবী 2.5 বছর লাগছে, কারণ তারা এগিয়ে যায়। এবং ইবনে মাসউদ বলেন, আমরা একটি আয়াত পড়ে তার থেকে হেদায়েত কি সেটা জেনে তারপর আমরা আমল করে সামনে এগোতাম। এটা তাদের এই জন্য তারা কখনো কেউ কোরআন পড়তে অনেক সময় নিতেন বুঝার জন্য। তারা কেউ যদি বলে যে আয়াতগুলো বুঝতেন না, তাহলে পুরো কোরআন বোঝা তার পক্ষে সম্ভব হতো না। তারা এটা নিয়ে কথাই বলতো যেগুলো আমরা কিছু বুঝি না, কিন্তু এটা কেউ বলেন নাই। এর অর্থ হচ্ছে কেউ যেন এটা না বলে যে সাহাবায়ে কেরাম বুঝতেন না। তো এটা যদি বলে তাজহিলুস সাহাবা হয়, সাহাবায়ে কেরামকে জাহেল বানানো হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বুঝতেন, কিন্তু বুঝতে তাদের কোরআন আয়াত হাদিস বুঝতে কোনোদিন কি লাগে নাই? ইলমুল কালাম লাগে নাই। তারা কোরআন এবং হাদিসকে সহজেই বুঝতেন। ভাষা তাদের আরবি ছিল, এবং আকীদার বিষয়গুলো খুব কঠিন না, সহজ ভাষায় লেখা। বেদুইনও বুঝতো। একজন সাহাবী যখন রাসূল এটা বললেন যে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি থেকে হাসেন, দুজনেই একে অপরকে হত্যা করেছে, অথচ দুজনেই জান্নাতে গেছে। কিভাবে যুদ্ধের ময়দানে কাফের একজন ইমানদারে মারছে, কই যাবে? ইমানদার কই যাবে? তারপরে কাফের ইমান আইনা যুদ্ধ করে সেও মারা গেছে, কোথায় যাবে? দুজনে জান্নাত দেখাচ্ছে। এটা শুনে সাহাবী হেসে দিলেন। এক সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ হাসেন সে আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। হ্যাঁ, সে আল্লাহ থেকে অকল্যাণ হইতে আশা করি না। লান নাজিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহু। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরাম এইগুলি সব বুঝতেন, এবং কি শুধু বোঝা নয়, হাত দিয়ে ইঙ্গিত করে দেখাতেন। রাসূল নিজে ইঙ্গিত করে দেখাইছেন। যখন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। রাসূল তার হাত রাখলেন, সামিআন বাসীরা, কি বুঝলেন? শোনেন এবং দেখেন। কেউ বলে না যে স্বামী অর্থ বুঝি নাই, বাসির অর্থ বুঝি নাই, কারণ আসলেই বুঝা যায়, বুঝছেন? আর রহমান আলা ইস্তাওয়া, এর অর্থ সাহাবায়ে কেরাম বুঝতেন। কারণ আপনি অন্য জায়গায় দেখেন, আপনিও বুঝেন অন্য জায়গায়, এখানে এসে আপনি বিরোধিতা করছেন, অন্য জায়গায় আপনি বুঝেন। কোরআনে কারীম অন্যত আল্লাহ কি বলেছেন? ফাইযা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন। যখন আপনি নৌকার উপর উঠবেন, আপনি এবং আপনার সাথীরা, তখন এই দোয়াটা করবেন। হ্যাঁ, এখন যদি না বুঝতেন নুহে কি করতে, তাহলে নৌকার উপর উঠার পছন্দ করতে, কি করলেন? এটা সবাই বুঝছে না কথাটা। আবার কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে যখন নৌকার উপর উঠবেন তখন বলবেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া ইযা ইসতাওয়াইতা ওয়া তাকুলু ইযা ইসতাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওখানে ইসতাওয়াইতুম আছে, ইসতাওয়াইতুম অর্থ এখানে কি? উপরে ওঠা, কাশের বাহনের উপর ওঠা, এখানে
সবাই অর্থ করে, যারা ইস্তেওয়ার অর্থ জানে না, এটা মিথ্যা কথা। বুঝলেন না কথাটা? সব জায়গায় আপনি অর্থ এটা জানেন, তো দুই জায়গায় আপনি দেখছেন, তাই না, যে অর্থ উপরে উঠে এটা সব জায়গায় করে সবাই। আরো বলছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে, ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর নৌকাটা যখন জুদি পাহাড়ের উপরে উঠে গেল, ওখানেও কেউ বলে না যে অর্থ তো জানি না। তাহলে সবাই অর্থটা জানে না, এখন অস্বীকার করেন কেন? আপনার মনের ভিতরে শয়তান ঢুকছে। আপনি আসলে শব্দের অর্থ জানেন, এখানে বলতে আপনার মনের ভিতরে শয়তান আছে, এই জন্য বলতে চাচ্ছেন না। কোরআনে কারীমে আল্লাহ যতগুলি সিফাত আছে সবগুলি অর্থ জানা একবার সহজ। এগুলি আরবি ভাষার কঠিন ডিকশনারি না, একজন ছোট বাচ্চাও বুঝে। ডিকশনারি পড়ে নাই সে নয়, শুধু একজন বেদুইনও বুঝে। একজন বেদুইনও বুঝে যে এটা কোনো কঠিন শব্দ না, এমন কোনো গরীব শব্দ না যে ডিকশনারি খুঁজে বের করতে হবে এমন কোনো শব্দ না। তাহলে আপনি এটাকে হয় অর্থহীন করা, অথবা এটাকে একদিকে অর্থহীন করা, আরেকদিকে কেউ কেউ কী করে অপব্যাখ্যা করে। দুইটাই হচ্ছে বাতিল নীতি। এই বাতিল নীতি অবলম্বন করা যাবে না, এটা বুঝছেন তো? যদি কেউ এটা করে তাহলে সে কি করতে পারবে না? তাওহীদ বুঝবে না, আল্লাহর মারিফত তার হাসিল হবে না, এবং ঈমান তার বিশুদ্ধ হবে না। তো তাওহীদ শব্দটা কি পাইছি আমরা? অনেকে বলবেন যে তাওহীদে তো বানোয়াট, দেখুন আমরা বানোয়াট নয়। তাওহীদ শব্দটা কে বলছে? ইমাম আবু জাফর তাহাবী ব্যবহার করেছেন। সুতরাং তাওহীদ শব্দটিও গুরুত্বপূর্ণ আকীদার তার, যেটা ইমাম আবু জাফর তাহাবী বলেছেন। আরেকটা শব্দ সাফি আল মারিফা। মারিফা শব্দটি কোরআনে মুহাদ্দিসে আসে নাই। মারিফা শব্দটি কোরআন হাদিসে আসে নাই। তো আমরা মারিফা কেন ব্যবহার করি? কারণ এটা অর্থ হচ্ছে বুঝা, দিন বুঝার জন্য শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই নয় যে মারিফত যথেষ্ট, মারিফত যথেষ্ট এটা বলা যাবে না। এই যে আল্লাহকে চিনা যথেষ্ট হইলে ফেরাউন ইমানদার হইয়া যায়। এখানে সেই আমাদের দেশে যে পরিভাষা, চেনা অর্থ উদ্দেশ্য নয়, আসল চেনা, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি তাওহীদ জানবে তত বেশি চিনতে পারবে, এটা উদ্দেশ্য। এখানে তথাকথিত নাম মাত্র চেনা এখানে উদ্দেশ্য নেওয়া হয়নি, বুঝে আসছে। কারণ এর পরের কথা হচ্ছে ওয়াসাহিল ঈমান, এটা বোঝাচ্ছে যে ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য যে মারিফাত লাগবে, মারিফা কালবিয়া লাগবেই, সেটা জরুরি বোঝাচ্ছে। এরপর এ অবস্থায় যদি কারো এমন অবস্থা হয় যে তার বাধা হয়ে দাঁড়িয়েছে, ভাই পাশের বাইককে উঠিয়ে দেওয়া দায়িত্ব, যেই ব্যক্তি এমন কোনো বিদ্যার পিছনে দৌড়াচ্ছে, যেই বিদ্যা বাধা হয়ে দাঁড়ায় কি করতে? তাওহীদ শিখতে, বিশুদ্ধ ঈমান জানতে, কেমন, এবং মারিফাত হাসিল করতে আল্লাহ, সেই বিদ্যার কারণে যখন এইটা পাবে না, তখন ফাইয়াতাযাবযাবু বাইনাল কুফর ওয়াল ঈমান, সেই ব্যক্তি কুফর এবং ঈমানের মাঝখানে কি করবে? দোদুল্যমান অবস্থায় থাকবে। কখন ঈমান আনবে? যখন আল্লাহর আয়াত পড়বে, আবার সন্দেহ যখন মান্তিক পড়বে, তখন সন্দেহ চলে যাবে। বুঝছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ঈমানের আলো যেন তাকে ধাঁধিয়ে দেয়, চোখ ধাঁধিয়ে দেয়। ওয়াইজা আজলামা আলিম কাম, আবার যখন অন্ধকার হয়ে দাঁড়িয়ে যায়, মানে আলো বেশি পায়, চলতে আরম্ভ করে, এই যে আজলামা আলিম কাম, তখন দাঁড়িয়ে যায়। অর্থাৎ ঈমানের আলো, মুনাফিকদের কাজ হচ্ছে যখন রসুলের কাছে থাকে ঈমান আনার মতো হয়ে যায়, আবার যখন খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানদের কাছে যায়, তখন কি হয়? ঈমান আলো নিভে যায়, আর সামনে আগাইতে পারে না। তো যারা আল্লাহর কোরআন পড়ে তখন ঈমান পায়, আবার যখন ইলমুল কালামে যায় তখন কি হয়ে যায়? এদের মধ্যে তাই কোরআন হাদিস ওরা পড়ে না তা না, প্রচুর পড়ে, কিন্তু কোরআন হাদিস পড়ে হেদায়েত পায় না কেন? কালামের কারণে। ইলমুল কালাম যেহেতু তার মানহাজটা শুদ্ধ না, কিভাবে আকীদাটা নিবে এটা সিদ্ধান্ত ঠিক করতে পারছে না। এই জন্য তার যেহেতু আকীদা শুদ্ধ হয় নাই, সেহেতু মানহাজ শুদ্ধ হয় নাই, সেহেতু সে আকীদা নিতে পারছে না। আকীদা নেয়ার পদ্ধতিটাই হচ্ছে মানহাজ।
কোরআন সুন্নাহ তো মানে, ওরাও মানে, এরাও মানে, কিন্তু নেয়ার ক্ষেত্রে ভুল করে, যেটা আমরা বলেছি, লিখে দিয়েছিলাম না বোর্ড লিখে দিয়েছি। বুঝে আসছে কথাটা, যে আকীদা নেয়ার পদ্ধতি ভুল কারা কি করছে বলছিলাম না, লিখে দিয়েছি। তাহলে বোঝা গেল যে এরা কি করে, কুফর এবং ঈমানের মাঝখানে তখন দোদুল্যমান অবস্থায় থাকে, এবং কখনো ঈমান আনে, কখনো কুফরিতে লিপ্ত হয়। যখন কোরআন হাদিস পড়ে ঈমান আনে, যখন তাদের নেতাদের কাছে যায় তারা বদলাই দেয়, বুঝলেন। অনুরূপভাবে কখনো আল্লাহর উপর ঈমান রাখে, তাসদিক রাখে, বিশ্বাস রাখে, কখনো যাইয়া আবার মিথ্যারোপ করতে আরম্ভ করে, না এটা হইতে পারে না, দেহবাদ, দেহ দেহ দেহ, আল্লাহ দেহ হয়ে যায়। তাহলে হ্যাঁ, যখন ওখানে যায় দেহবাদীও বদনামি শুরু করে। আল্লাহ যেটা বলছে এটা বললে দেহবাদ হইলে, এই দেহবাদ আমাদের কলার মালা, বুঝেন না কথাটা। আল্লাহ রাসূল যেটা বলেছেন এটাই মানতে হবে। তথাকথিত দেহবাদের ধোয়া তোলে আমাদেরকে আল্লাহ দিন থেকে, ঈমান ও আকীদা থেকে দূরে সরানোর সুযোগ নেই। দেহবাদ কথাটা কি বুঝছেন? বুঝেন নাই? দেখবেন অনেকে গালি দিয়ে দেহবাদী বলবে আমারে, বুঝেন না। ইবনে তাইমিয়া কেউ, ইবনুল কাইয়িম কেউ, নেতা ইমামদেরকে দেহবাদী বলে। মুহাদ্দিসদের সব নাকি দেহবাদী। মুহাদ্দিস সব দেহবাদী হইলে ওকে একাই নিয়ে দেহহীন হয়ে গেছে। দেহবাদী কেন বলে বলছিলাম, মনে আছে? কে বলবেন দেহবাদী কেন বলে? হাত থাকলে দেহ হয় না, কারণ কেন বলে হাত থাকলে দেহ হয়? ওরাই বলে। হ্যাঁ, কেন বলে? সৃষ্টির তুলনা হয়। হ্যাঁ, সৃষ্টির সাথে তুলনা হয় এই জন্য না, এটা জন্য দেখা না, দেহটা হয় এই জন্য। ওরা বলে যে হ্যাঁ এটা দেহের করতে কথা ঠিক আছে, কিন্তু ওরা বলে যে প্রতিটা জিনিস গঠন হয় এক বা একাধিক অণু দিয়ে, এক বা একাধিক অণু দিয়ে যেটা গঠিত হয় এটা হয় জাওহার। জাওহারটা কয়েকটা জাওহার মিলে একটা দেহ হয়। তো মানুষের শরীরের কোষ আছে, তো একাধিক কোষ মিলে একটা কি হয়, জাওহার হয়, বুঝছেন তো। জাওহার গুলো মিলে দেহ হয়, বুঝছেন তো। সহজে বুঝেন এটা, কারণ অনেক জাওহার এবং আর্দ দুটো মিলে। আর্দ কাকে বলে? যা নিজে একা থাকতে পারে না, আরেকজনের সাথে যুক্ত হয়। আর আকওয়া নারবাকে বুঝছেন, ছোট বড় লম্বা বেটে, হ্যাঁ, রং বিভিন্ন রকমের, এগুলিকে আকওয়া নারবা বলে। এগুলি সহ দুইটা মিললে, আর্দ এবং জাওহার মিললে তখন দেওয়া হইয়া যায়। তো এখন তারা বলে করে আল্লাহর হাত যদি বলি, হাত হইতে হইলে কি লাগে? হ্যাঁ, কোষ লাগবে, এটা লাগবে, এটা লাগবে। সুতরাং আল্লাহর হাত তো দেহ, এই ব্যক্তি আল্লাহর হাত সাব্যস্ত করছে, সে দেহবাদী। অর্থ কি বুঝছেন? এখন এইটাতে এই যে কেস করে, তাহলে তো এরকম অস্তিত্ব যা আছে সবই তো এরকম, তাই না ভাই? যে কোনো যদি অস্তিত্ব আছে সেটাই তো তখন দেওয়া হইয়া যায়। কারণ অস্তিত্বশীল যে কোনো জিনিস তাহলে কি হয়? ওনাদের কথা অনুসারে, আমরা বলি না, ওনাদের কথা অনুসারে অস্তিত্বশীল যে কোনো জিনিসেই কি হয়ে যাইতে বাধ্য। অস্তিত্ব হইতে হইলেই কি লাগবে? দেখতে হবে এটাকে, তাই না? এই জন্য তারা আল্লাহর দেখাকে অস্বীকার করে, বলে উপলব্ধি করবে। জান্নাতে আল্লাহকে দেখবো না আমরা, ওরা দেখাকে বদলাই বলছে, দেখা অর্থ উপলব্ধি করা, দেখা অর্থ উপলব্ধি করা। কারণ দেখলে তো সামনে একটা কি আসে, কিছু একটা লাগে, দেখলে চোখের সামনে না হলে দেখা, তাহলে দিকও হয়, বস্তুও হয়, বা বিষয় হয়। এমন যে জিনিস দেখা যায় ওই জিনিসের কি আছে, একটা স্থাপনা আছে, মানে কিছু একটা আছে। তো যেটাই থাকে ওইটাই কি তখন দেহর মতো হয়ে। আমরা সারা জীবন দিক অস্বীকার করছি, দেহ অস্বীকার করছি, এখন সে কেমন সাব্যস্ত করি। এখন এই জন্য বলতেছে ওরা বলে এটা, তাড়াতাড়ি বলে যে না না, উপলব্ধি করবে, অন্তর দিয়ে বুঝতে পারবে, অন্তর দিয়ে ধারণা, অন্তর দিয়ে তার উপলব্ধি হবে, বুঝছেন। অথবা বলে যে আল্লাহর সওয়াব প্রাপ্ত হবে, এই অপব্যাখ্যায় তারা যায়। কারণ দেখলেই তো সারা জীবন যেটা অস্বীকার করে গেছে ওইটা থাকতেছে না, এটা কেমন ঠিক রাখবে?
কথা বলছি। এই জন্য তারা এই আল্লাহ তাআলাকে মানে তারা যখন কোরআন হাদিস পড়ে তখন দেখে যে সব আছে। কোরআনে বসে আল্লাহ তাআলা যে লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি, বিয়াদাইয়া কুদরতাইয়া হয় না, দুই কুদরত দিয়া সৃষ্টি করেছি, এটা হয় না। আল্লাহ বলছে ইবলিস তুমি কেন সিজদা করলে না এমন এমন কাউকে যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি। তখন ইবলিস এটা বলে নাই যে তাহলে তো এটা দেহ, এটা বলে নাই। ইবলিস বলছে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করে তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। তো তাহলে বোঝা গেল যে আল্লাহর হাত কথা স্পষ্ট। সে বলে নাই যে আপনার আবার হাত কেমন, এটা বলে নাই। বুঝা যাচ্ছে কথাটা? আপনার আবার হাত কেমন এটা বলে নাই, বলে আপনার মাটি দিয়ে সৃষ্টি করেছে, এটা বলছে। মানে গেছে আদমের দিয়ে গেছে। বুঝা যাচ্ছে? তাহলে বোঝা গেল যে ইবলিসেও মানে এরা যে কুফরি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, ইবলিসেও এটা বলে নাই। মানে ইবলিসের মাথা এটা ছিল না। তাহলে এটা বলি তো একটা বলতে পারতাম যে আপনার হাত আসলে করতে হ্যাঁ, তার বুঝের মধ্যেও বেদাল করে না। ইয়া রব বলছে, রব্বি বিমা রব্বে 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 বলছে, রব্বি আনজির নিলাই অমিবাসন। রব অস্বীকার করার জায়গা যায় নাই। আল্লাহ আল্লাহর কাছে চাইয়ে নিছে, আল্লাহ আমাকে লম্বা টাইম টাকা দিন। এরা বলতেছে যে আল্লাহ ব্রেনে থাকে। কারা বলে? দার্শনিকরা বলে আল্লাহ তাআলা শুধুমাত্র ব্রেনে ধারণা হয়, বাইরে থাকলে দেহ হয়। বুঝছেন? বাইরে থাকলে তো দেহ হইয়া যায়। কোনো কিছু অস্তিত্ব হলে দেহ হয়ে যায় না বাইরে। এই জন্য ব্রেনে হচ্ছে একটা আল্লাহর একটা ধারণা আসতে পারে ব্রেনে। কারণ আপনার মনের ভিতরে অনেক রকমের জিনিস উদয় হয়, এগুলো সব কি বাইরে আছে? বাইরে নাই। সব মনে যা যা আছে সব বাইরে আসে না। মনে মনে ধরে রাখছেন যে আকাশে তারকা এরকম একটা কটিবন্ধ আছে, এটা আসলে তো সত্য না। এরা মনে করে আল্লাহকে ধারণা করা যায়। হ্যাঁ, বাইরের অস্তিত্ব অস্বীকার করে, মানে ব্রেনের অস্তিত্ব আছে। দার্শনিকরা আল্লাহকে বাইরের অস্তিত্ব অস্বীকার করে। তো বলে আল্লাহ আকল, মানে একটা বিবেক, মাকুল, বিবেকে ধরবে এটা আল্লাহকে। কিন্তু আল্লাহর অস্তিত্ব বাইরে থাকতে পারে না, কারণ অস্তিত্ব বাইরে থাকলে জায়গা লাগে, স্থান লাগে। বাইরে অস্তিত্ব থাকতে পারে না। এই জিনিসটাই তারা ঢুকাই দিছে পরবর্তীতে কালাম শাস্ত্রবিদদের মধ্যে। ওরা এটা থেকে বেরোতে পারে না। এখনো যারা আল্লাহকে আরশের উপর মানে না, বেলাল বিন আলী বা মুক্তমুখ যারা আছে, তাহমিদুল মাওলা যেগুলি আছে, আবরার, হ্যাঁ, এগুলির মাথার সমস্যা এটাই। কালাম শাস্ত্রের তাদের ওস্তাদ যা দিছে দর্শন শাস্ত্র, সেই কারণে দেহর ভেজালে তারা আটকে আছে। আমাদের কাছে এটা দেহ বলি না, আমরা বলি আমাদেরগুলি দেহ। আল্লাহটাকে দেহ বলার কোনো সুযোগ নাই। আল্লাহটা কিরকম আমরা জানি না। আল্লাহ বলছে তার হাত, আমরা বলছি হাত। ধরন নির্ধারণ করা আমাদের কাম নয়, তবে আল্লাহ হাত বলছে, এটাকে আমরা পা বলবো না, এটা হাত। আল্লাহ পা বলছে, ওইটাকে আমরা চেহারা বলবো, চেহারা আলাদা। আল্লাহ আলাদা আলাদা বলছে, সবগুলিকে একরকম বলবো না। বুঝে আসছে? এই বাধাটা কেন হয়েছে? এই পুরো বাধাটা হয়েছে যখন কোরআন হাদিস পড়ে তখন ইমানের কাছাকাছি থাকে। যখন কোরআন হাদিস থেকে মান্তিকের দিকে যায়, দর্শনের দিকে যায়, যুক্তির দিকে যায়, বিদ্যার দিকে যায়, তখন এটা তো হইতে পারে, এটা হইলে তো কি হয়ে যায়? দেহ হইয়া যায়। এটা হইলে তো সন্দেহ হইয়া যায়, এটা হইলে তো এটা হইয়া যায়। বুঝছেন? এই জন্য যারাই সিফাত সাব্যস্ত করে ওদেরকে দেহবাদী বলে সবাই। বুঝছেন? দার্শনিকরা এইটা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহকে শুধু ব্রেনে রাখছিল। জাহমিয়ারা আল্লাহকে বাইরে অস্তিত্ব স্বীকার করত, কেউ ওদের, সবাই না, আবার ওদের মধ্যে দার্শনিক বেশি ছিল। বুঝে আসছে? কিন্তু তারা বলতেছে সেটা হলো সর্বত্র।
সর্বত্র। মানে তখন তারা আলাদা জায়গা না দিয়া তারা দিছে কলবে কলবে, কলবে কলবে মিল হইয়া গেলে কি জানি হয় শশিনা মানুষরা। হ্যাঁ হ্যাঁ, আপনারা জানেন টানেন না, আমি জানি আর কি, একটু সোজা কথা শুনছিলাম, গান শুনে আমি হাসছিলাম, আরে কি কর, কলবে কলবে মিলে গেল, বুঝছিস তো? মানে আল্লাহকে তখন আর কোথাও জায়গা না দিয়ে কলবে কলবে জায়গা দিছে। বাইরে দিলে তো সমস্যা, ওরা দিছে ব্রেনে, কারা? কালাম জাহামিয়ারা সর্বত্র। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যত কল্লা তত আল্লাহ, এটার ভিতরে ঢুকাইছে, বুঝছেন তো? যত কল্লা কেন বলছে, যে ব্রেনে। আবার এরা কি করছে, যত কলব, হ্যাঁ, মান্না গুঞ্জম দার জমিন ও আসেমা লেকে গুঞ্জম দার কুলুবে মোমেনা, যে আসমান জমিনে জায়গা হয় না, সেই জন্য কলবের ভিতরে জায়গা হয়ে গেছে মোমেনে। এইটা এখনো বিশ্বাস করতেছে। আপনি মনে করেন না যে পুরান দিন, এটা এখনো ওদের মধ্যে আছে। বোঝা গেল এরা জাহামিয়ারা এটা বিশ্বাস করে, বুঝছেন? সর্বত্র যারা বিরাজমান বলে, সৃষ্টির ভিতরে যারা বলে, সবাই জাহামি। সবাই কি? জাহামি। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যদি স্রষ্টার সৃষ্টির ভিতরে হয়, তাহলে মানুষ মরলে আল্লাহর কুদ্দুর মরে যায় বলতে হইব না? কেউ মানুষকে কেটে ফেললে আল্লাহর কিছু কেটে ফেলা হয়ে যাইব না? কথা বলছেন কিনা? সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কি ধ্বংস হইবে? নাউযুবিল্লাহ। কুল্লু মান আলাইহা, হা কোথায়? বুঝছেন তো? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, এটা হলো ইস্তিসনা মুনফাসিল। আল্লাহ তো আরশের উপরে, কিন্তু এর ভিতরে না। বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওদের সমস্যাটা এখানে আসছে। আচ্ছা, তাহলে দার্শনিকরা এদের বলছে, কাদের? জাহামিয়াদের বলছে তোরা দেহবাদী। কেন দেহবাদী বলছে? তোরা বাইরে নিয়ে আসছিস আল্লাহরে, আমরা তো ব্রেন রাখছি না। জাহামিয়ারা বলে না না, আমরা না। কারা? ওই যে মুতাজিলারা। কেন? ওরা আল্লাহর নামও স্বীকার করে। দেখছেন কত বড় নাম বানাইছে। নাম অর্থ হচ্ছে তো সৃষ্টির মতো হয়ে গেল। নাম মানেই তো সৃষ্টি, তাই না? সৃষ্টির তো নাম থাকে। হ্যাঁ, সৃষ্টির নাম থাকে না? তাহলে আল্লাহ সৃষ্টির মতো হয়ে গেল। এখন মুতাজিলারা বলছে না না, আমরা না, ওই আশারি মাতুরিদীরা। কেন? আশারি মাতুরিদীরা কিছু কিছু গুণও সাব্যস্ত করতেছে। আর আশারিদের আগে যারা প্রথম যারা ছিল, তারা আল্লাহর হাত, চেহারা সব সাব্যস্ত করতো, সিফাত জাতীয় সবগুলি সাব্যস্ত করতো। ওদের সমস্যা ছিল সিফাত ফেলিয়া। পরবর্তীরা আইসা এক নীতিতে রাজি আর আবুল মাআলি আর জুয়াইনি, রাজি আর জুয়াইনি, হ্যাঁ, আবুল মাআলি জুয়াইনি, এই দুইজনে আইসা দর্শন শাস্ত্রের আরো বেশি প্রভাবিত হইয়া মুতাকাদ্দিমিন আশায়ের নীতিটাকে ছেড়ে ফেলেছে। এটা ঠিক করে নেই, ওনারা এটা মিলে না, আমাদের আকলে ধরে না। আর আমাদের ওই একটা কেয়াস করছে, কেয়াস নষ্ট করে দেয়, মানে আমাদের যে একটা মানদণ্ড নষ্ট করে ফেলছে। কারণ মানদণ্ডটা হয় মানি নয় মানি না, কিছু মানি, এটা কেমনে হয়? তো বলে যে আমরা শুধুমাত্র যেগুলো মানানি অর্থ, এগুলি মানব। কিছু অর্থ যেগুলি কি সামরা বাসা 7টা, আর বাকিগুলি ধরে না। আর সিফাত জাতীয় সব বাদ, সিফাত ফেলিয়ে সব বাদ। তো এখন মুতাজিলা বলে তাহলে আমরা না, তোরা দেহবাদী। হ্যাঁ, এখন ওরা ওদেরকে ঠেলে করে আমরা না। কারা? এই যে আহমদ ইবনে হাম্বলের অনুসারীরা, ইমামদের অনুসারীরা, 4 ইমামের অনুসারীরা, বুঝছেন তো? ওরা দেহবাদী। কেন? ওরা এই যে মাছ পিপল আর কি, সাধারণ মানুষ। হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার কিতাবে লেখে যে মুতাজিলারা আব্দুল্লাহ ইবনে ওমরের কইতো গণমানুষ, বুঝছেন? মানে এরা আকল টাকলের চোখা ছিল না, বুদ্ধিমত্তা জানতো না, মান্তিক জানতো না। হ্যাঁ, ওরা আম মানুষ। তো এরকম, এই জন্য ওরা
বলতো যে এরা বুঝে না, এরা এরা হচ্ছে দেহবাদী, আমরা ঠিক আছে। দেহবাদ হলো একটা কি অপবাদ, যুগ যুগ ধরে, হ্যাঁ, যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহর শত্রু, যারা কোরআন সুন্নাহ অনুসারীদের সবসময় দেহবাদী বলছে, যার মধ্যে, হ্যাঁ, সবাই দেহবাদ থেকে বাঁচার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, আসলে দেহবাদী কেউ নাই। দেহবাদী হচ্ছে তারাই যারা আগে দেহ স্বীকার করে, অস্বীকার করে ওরা দেহবাদী। কারণ যে ব্যক্তি দেহবাদ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি আল্লাহ তাআলার অস্তিত্ব, বাইরের অস্তিত্ব, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণ অস্বীকার করছে, সে তো দেহবাদ স্বীকার করে বা অস্বীকার করতেছে, তো সে দেহবাদী। আমরা দেহ কথাটা বুঝিব না, বলিও না, মুখও আনি না, কোথাও বলিও না। তো আল্লাহকে দেহ আমরা বলিও না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে দেহ আমরা বলি না, আল্লাহকে আমরা জিসিম বলি না, জাসাদ বলি না, দেহ বলি না, এগুলি মানুষের বানানো জিনিস, আমরা কোনোদিন বলিনি। কোথাও আমরা এটা বলছি, এটা কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না, কোনো কিতাবে আমরা বলি না আল্লাহ জিসিম বা জিহাদ আমি বলি না, আল্লাহকে আমরা দেহ বলি না। বুঝেছে কথাটা? যে ব্যক্তি বলবে আল্লাহ দেহ, সেই ব্যক্তি পথভ্রষ্ট, আমরাও বলি, কারণ আল্লাহকে আমরা দেহ বলি না। এখন আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা দ্বারা কখনো দেহ সাব্যস্ত হয় না। এই যে সমস্যাটা আসছে, সমস্যাটা এই জন্য আসছে। সমস্যাটা কেন আসছে? একটা গোষ্ঠী তো কাফের, যারা এই কি বলে এদেরকে, যারা দার্শনিক, ওরা কিন্তু ইমানদার না। জাহমিয়ারাও ইমানদার না, বুঝলেন কথাটা? বাকি রইল মুতাজিলারা, যেহেতু তারা আল্লাহকে স্বীকার করে আলাদা, আল্লাহর নামও স্বীকার করে, এদেরকে কাফের বলি না, আমরা কি বলি? পথভ্রষ্ট। এরা হইল ফেরকা, এদেরকে বলা ইয়ার ফেরকা, ফেরকা মিল্লিয়া, অর্থাৎ ৭৩ ফেরকা অন্তর্ভুক্ত। এরপরে আশারি মাতুরিদেরকে আমরা ৭৩ ফেরকা অন্তর্ভুক্ত বলি, কিন্তু যেই ফেরকা নাজাত প্রাপ্ত তারা হলো ওরাই যারা কোরআন সুন্নাহ যা বলে তা বলে। আগেকার দিনে এরা কি করতো? বদনামি করতো ইমাম মুকাতিল ইবনে সুলাইমানের বদনামি করতো যে উনি দেহবাদী ছিলেন। তো এতদিন পর্যন্ত তার বক্তব্য, তারপর দোষটাই শুধু চাপাইছে। কিন্তু যখন তার তাফসির বের হলো, আমরা বুঝলাম যে তিনি দেহবাদী বলতে কিছু ছিলেন না, বুয়া কথা এটা। কারণ তার তাফসিরের মধ্যে কোথাও দেহবাদ সাব্যস্ত নেই, সব জায়গাতে কোরআন সুন্নাহ যা বলছে তিনি তাই বলছেন। তো এরা কেন তাহলে দেহবাদী বলতো? কারণ ওই সময় মুতাজিলাদের খুব হাঁক ডাক ছিল, ওরা এর বিপরীত যারাই আসতো তাদেরকে দেহবাদী বলতো। দেহবাদ থেকে বাঁচার জন্য ইবনে কুল্লাব প্রথম অনেকগুলো থিওরি দেয়। ইবনে কুল্লাবের ছাত্রদের দ্বারা, দুইজন ছাত্র ইবনে কুল্লাবের ছাত্রদের দ্বারা বিস্তার লাভ করে এই মতবাদটি। এরা দুইজনে গ্রহণ করছে, একদল হচ্ছে ইমাম আবুল হাসান আশারি গ্রহণ করছে, আর বলছে ইমাম আবু মনসুর মাতুরিদি এটা গ্রহণ করছে। ইবনে কুল্লাবের তারা সরাসরি ছাত্র ছিল না, ইবনে কুল্লাবের ছাত্রের ছাত্র, বুঝছেন কিনা? ইবনে কুল্লাব ইমাম আহমদ ইবনে হাম্বলের সময়ে ছিল, কিন্তু ওই সময়ে যারা এই কাজ করতো আহমদ ইবনে হাম্বল তাদের থেকে সাবধান করতেন, বুঝছেন? ইবনে কুল্লাব বা ইবনে কুল্লাবের অনুসারী আরেকজন ছিল হারিস ইবনে আসাদ আল মুহাসিবি। এদের থেকে ইমাম আহমদ বারবার সাবধান করতেন যে এদের কাছে যাইও না, এদের কাছে তোমার ইলম পাইবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে সলিউশন দিতেন, কোরআন হাদিস ইজমা এবং কিয়াস এগুলো দিয়ে চলতেন। আর আকীদার মাসলাতে কিয়াসে যেতেন না, কোরআন হাদিস যথেষ্ট মনে করতেন, এবং তিনি সালাফদের ইজমা বর্ণনা করতেন। আর এরা সারাক্ষণ আকল দিয়ে থাকতো। এই জন্য আহমদ ইবনে হাম্বল সবসময় হারিস ইবনে আসাদ মুহাসিবি এদের থেকে সাবধান করতেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, হ্যাঁ, আমাদের দেশে যারা কাউসারিরা আছে, আমাদের দেশের কাউসারি কে জানিস নি? কে? হ্যাঁ, তোদের জাতীয় ইমাম, তোদের জাতীয় খতিব এবং তার অনুসারীরা আমার দেশে, এদের ইমাম হচ্ছে এরা হারিস ইবনে আসাদ আল মুহাসিবিকে বিশাল কিছু মনে করে। এই জন্য এরা সব কিন্তু কাউসারি। কাউসারি কেন? ইমাম সাহেবের ওস্তাদ হচ্ছে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার ওস্তাদ হচ্ছে কাউসারি। কাউসারি হচ্ছে বর্তমান সময়ে জাহমিদের বড় ইমাম। ইবনুল কাইয়িমকে 23টা গালি দিছে, একসাথে 23টা গালি দিছে, বুঝছেন?
কাউসারি। আর কাউসারি বলছে কিতাবুত তাওহীদ ইবনে খুজাইমা, এখানে আছে না? আছে কিতাবুত তাওহীদ ইবনে খুজাইমার কিতাবুত তাওহীদ আছে, কিনছিলাম মনে আছে। ইবনে খুজাইমার কিতাবুত তাওহীদের নাম দিছে কিতাবুশ শিরক। হ্যাঁ, ওইটা কিতাবুশ শিরক। কেন ইবনে খুজাইমা কেন সিফাত সাব্যস্ত করছে? এই জন্য তারা সিফাত সাব্যস্ত করে না, এরা কি করে সব সময়, হ্যাঁ, কাউসারিদের নীতি হচ্ছে অর্থ না করে চলে যাওয়া, মুআত্তিলা। আর আরেকটা নীতি ছিল, এটা আগে ছিল, এটা এখন খুব কমই ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে অপব্যাখ্যা করা। এটা দেওবন্দীদের মধ্যে ছিল, ব্যাখ্যা করতে ভুল অর্থ দিত, মানে দূরবর্তী অর্থ আনতো। এখন তারা এটা থেকে পালাইছে, এখন শব্দের অর্থও করবে না। এই জন্য বেলাল বিন আলী বলে আল্লাহর আরশের উপর ইস্তেওয়া, কথা বুঝছেন? অর্থটা করেনি, দেখবেন আপনি তার বই দেখবেন আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। আগে তো একটা পর্যায়ে ছিল, এটা বেশি খারাপ, কারণ এটা তো হেদায়েত নিবে না কোরআন হাদিস থেকে। আগেটা তো চেষ্টা করতে গিয়ে ভুল করেছে বলতাম, এটা তো বড় বেশি খারাপ। এই জন্য ইমামরা বলে সবসময় যে যারা অর্থ করে না, তাফউইদ নাম দিছে, এরা সবচেয়ে বড় বিভ্রান্তিতে লিপ্ত, কারণ তারা হেদায়েতের পথে আর চলবে না, এরা হেদায়েত নিবে না। এই জন্য এখানে যেটা বলা উদ্দেশ্য, এটা হচ্ছে এরা যদি কোরআন হাদিস পড়ে ইমানের কাছাকাছি পৌঁছে যায়, আলো তাদেরকে ধাঁধিয়ে দেয়, আলো তাদের চোখকে ধাঁধিয়ে দেয়। কিন্তু তারা যখন আবার তাদের শয়তানদের কাছে যায়, কালামের কাছে যায়, তখন তাদের ঈমান দূরে চলে যায়। তখন তারা মিথ্যা এবং মিথ্যার মাঝখানে দোদুল্যমান থাকে। এর ওয়াল ইকরার ওয়াল ইনকার, ক্ষণিক ইকরার, ক্ষণিক ইনকার। কিছুক্ষণ কোরআন যখন পড়ে, হাদিস যখন পড়ে মেনে নেয়, এরপরে যখন কালামে যায় তখন আর মানতে পারে না। আগেকার লোকেরা, আশ্চর্য বিষয় হচ্ছে, আশ্চর্য হবেন আপনারা, আগে যারা ছিল কোরআনে, যারা অনুবাদ করছে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, তারা কিন্তু অনুবাদ করে গেছে। এর অর্থ হচ্ছে এই মানুষগুলি ভালো ছিল। আমাদের দেশে এই জিনিসটা আমদানি করছে ইমাম সাহেব, এই অপকর্মটা আমদানি করছে ইমাম সাহেব। কারণ এটা কোত্থেকে আনছে? তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ আনছে কাউসারি থেকে। এই ধারাটা সবচেয়ে নিকৃষ্ট ধারা। এই ধারাটা হচ্ছে একেবারেই শিরকি ধারা। এই ধারার মধ্যে কবর বুঝাও চলে, ইমানের কথাও চলে, সবই চলে। কতক্ষণ ইমান, কতক্ষণ কুফর, বুঝলেন কথাটা? এই ধারাটা নিকৃষ্ট ধারা। এইটা প্রসার যারা করছে এখন বর্তমানে, ঘুমানো উড়াই দিবেন, ঘুমান যাবে না। এটা প্রসার করা যারা করছে, তারা এই গত কয় বছর ধরে বৈশা উনি সারা বাংলাদেশে এগুলো সাপ্লাই দিছে। এখন তিনি ইমাম হয়ে গেছে সুযোগ বুঝা, বুঝছেন? কারোর বিরুদ্ধে আমরা করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। এর আগ পর্যন্ত দেওবন্দী দ্বারা তারা এই অস্বীকার করতো না, আল্লাহকে আরশের উপরে মানতে। আমরা আমাদের প্রতি উল্লেখ করছি, কারি তৈয়ব সব পর্যন্ত আল্লাহকে আরশের উপরে করছে, বুঝলেন? এবং স্বীকারও করছে যে এটা আহলে সুন্নাত জামাতের নীতি, এটাও বলতো তারা। কিন্তু এমনকি এই ধারার কারণে আগেকার যারা অনুবাদ করছে, এই শশিনা বলেন বা এই জাতীয় যারা বলেন ইরশাদরা, তারাও কোনো বিরোধিতা করতো না। এই ধারাটা আছে শয়তানি ধারা। এটা কেমনি নিয়ে আসছে আইনে, এখন সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে মানুষদেরকে এটা কালাম শাস্ত্রবিদ বানাইছে, বুঝছেন? এটা কুফুরি ছাড়া কিছুই না, পুরোপুরি। কারণ এটা শয়তানি ঢুকেছে, এরা কোনো ঢুকে নাই কোনোদিন। আপনার আগেকার সমস্ত বই দেখবেন যে অনুবাদ করে চলে গেছে, সব জায়গায় দেখবেন। যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি, হ্যাঁ, আবার আগের অনুবাদগুলো খুঁজে দেখবেন, ওনাদের বক্তব্যের মধ্যেও দেখবেন বলছে, তারা যাকে আমি দুই হাতে সৃষ্টি করি তাকে তুমি কেন সিজদা করলে না? এখন বললো যাকে আমি, হ্যাঁ, আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি তাকে তুমি কেন? এই কুদরতি শব্দটা এখন লাগাইছে, আগে গিয়ে ছিল না। আর এখন বলবে কুদরতি মাঝখানে লাগাইছে। এখন কুদরতিও বলে না, যাকে আমি ইয়াদে সৃষ্টি করেছি, ইয়াদ অর্থ করবে না। যেমন আল্লাহ আরশের উপর ইস্তেওয়া, হ্যাঁ, আর রহমান আল্লাহ আরশ ইস্তেওয়া, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। কিছু বুঝছেন নি? আরশের ইস্তেওয়া দ্বারা কিছু বুঝছেন? কিছু বুঝেন নাই, কারণ বুঝার মতো অবস্থা রাখে না, ইচ্ছা করে বুঝবে না। কোরআন বুঝার কোনো দরকার নেই তাদের কাছে, বুঝে আসছে? আচ্ছা, এরপরে বলছে তারা কি করে, কখনো স্বীকার করে, কখনো
অস্বীকার করে। তারপরে মুওয়াসওয়াসান, ওয়াসওয়াসা রোগীতে ভোগে, ওয়াসওয়াসা রোগে ভোগে, বুঝেন কিনা? যাদের ঈমান আছে তারা ওয়াসওয়াসা রোগে ভোগে না। সাহাবা কেরাম এই ওয়াসওয়াসা করতেন না যে আল্লাহর হাত, তাহলে তো এই ওয়াসওয়াসা তাদের মধ্যে ছিল না, ইমামদের মধ্যেও ছিল না। এখন তাদের মধ্যে এটা কেন আসে, ওয়াসওয়াসা কেন আসে? কারণ ওই যে কালাম শাস্ত্রে একটা মাথা থিওরি দিয়ে দিছে, ওই থিওরি ঠিক রাখতে গেলে ওয়াসওয়াসা আসবেই। এখন বলে যে আমি, আপনি যে বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আমি কেবল এখন চেহারা আর হাতের কথা কেবল মাথার ভিতরে ঘুরে, এটা আনছে কি জন্য, মাথার ভিতরে কেন ঘুরে, কেন কতক্ষণ বন্ধ থাকে? এই জন্য চেহারা আছে, হাত আছে, কিন্তু কিরকম তো জানি না। শেষ, সহজ বিশ্বাস, সরল অর্থ বিশ্বাস করলে এটাকে ওয়াসওয়াসা রোগে ভোগে না মানুষ। মানুষ যখন অতি চিন্তা করে তখন ভোগে। এই জন্য অনেকে যারা ওয়াসওয়াসা রোগী, যারা দেখবেন যারা কোনো কাম করে না, বসে বসে সারাদিন ওয়াসওয়াসা বানায়, এরা এটা নিয়ে চিন্তা করতে। যারা স্বাভাবিক চলে, তারা খেত খামারে কাজ করে, দুনিয়া সব কাজ করে, ওদের মধ্যে ওয়াসওয়াসা রোগী স্থান পায় না। কারণ মনে করে যে আরে কখন সময় আছে নাকি এত চিন্তা করে, বলছে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ঠিকই বলছে, আল্লাহ যেটা বলছে ঠিক আছে। আর যারা ওয়াসওয়াসা রোগী সারাদিন বসে বসে একবার মানে না, সন্দেহের মধ্যে ঘুরে, এরপর যদি মানে হয় তারপরে কি হলো, তাহলে কি হলো, এমনটার মধ্যে ঘুরে, এদের বেশিরভাগই ওয়াসওয়াসা রোগী। তারপর দেখেন তাইহান, তাই অর্থ হলো যে ব্যক্তির রাস্তা হারিয়ে, পথ হারিয়ে গেছে, পথ হারিয়ে গেছে, বুঝলেন? এই জন্য হাজি যেটা হারিয়ে যায় এটা বলা মানে আমি হারিয়ে গেছি, বুঝলেন? তা মানে হারিয়ে গেছে। হাজি যেটা হারিয়ে যায়, ও মক্কা মদিনাতে লেখা আছে যে মারকাজু হুজ্জাত তাইহিন, যে সমস্ত হাজিরা হারিয়ে গেছে ওখানে জমা করে। তো আমরা যারা হজ মিশনে চাকরি করতে, আমরা খুঁজতে দেখতাম যে হাজি পাওয়া যাচ্ছে না, ওইখানে যাই দেখি, তাই দেখি ঠিক বুড়ো বড় হিসেবে রয়েছে। বুড়ার যদি কইতাম যে আপনি কি হারাই গেছেন, বুড়া মহা গরম, আমি হারাই নাই বেটা, আমার বাসা হারাইছি, আমি তো আছি, নিজের আত্মমর্যাদায় বাঁধে গেছে, ওইটা হারাই নাই, উনি ঠিকই আছে, ওনার বাসাটা হারাই গেছে, বুঝলেন? যদি বলতাম যে আপনি কি হারাই গেছেন, ভাই আমি তো ঠিক আছি, আমার বাসা না হারাই গেছে, মানে বুড়া মর্যাদা। কারণ সাধারণত একদম যদি একটা বড় মানুষ আপনি বলেন আপনি হারাই গেলেন, কিসের লজ্জার বিষয়, তাই না? এই জন্য বুড়া খুব গরম হয়ে যেত। আপনি জানেন এরপরে কইতে আমার বাড়িতে কি আছে জানেন, বাড়ির ঘটনা, আমার এখন এতগুলি জমি আছে জানেন, আমার এতগুলি জমি, আর ভাই এটা না তো আমরা হারাই গেছি, আমি হারাই নাই, আমি তো ঠিক আছে, আমার বাসাটা কোথায়, এটা হারাই গেছে। তো তাই মানে কি হারিয়ে যাওয়া, মানে পথ ভুলে যাওয়া, বুঝছেন তো? এরা পথ ভুলে গেছে। শাক্কান, সন্দেহের মধ্যে থাকে, ঈমান তাদের নসিব হয় না, ঈমান কোনদিন শক্কের মধ্যে নাই। এই জন্য বলছে লা মুমিনান মুসাদ্দিকান, এরা সত্যায়নকারী ঈমানদার হইতে পারে না, ওলা জাহিদান মুকাদ্দিবান, মিথ্যারোপকারী অস্বীকারী। তো মিথ্যারোপকারী হলে একবারে কাফের, ওইটাও না, ঈমানদার না, মাঝখানে কি করে বিদ্যুল্যমান অবস্থা থাকে। কথা বুঝতে পারছি? এই জন্য এই নীতি অবলম্বন করা যাবে না। আরেকটা নীতি বলতেছে, দুইটা নীতি বলছে, তাই না? দুটো বলছে। 3 নম্বর নীতি হচ্ছে ওয়ালা নাখুদু ফিল্লাহ ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। আমরা লা নাখুদু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে খাউদ করব না। খাউদ কারে কয় জানেন? অতি গবেষণাকে খাউদ বলে। আল্লাহ কোরআনে কারিমে নিষেধ করছে যে হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তখন তারা আজে বাজে কথায় খাউদ করে, তখন তাদের সাথে আপনি যুক্ত হবেন না, ততক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কথায় না যাবে। তো এটা নিষিদ্ধ। খাউদ ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে খাউদ করা যাবে না। যেটা আল্লাহ তার রাসূল বলছে এটা বলে চলে যান। এটা কেমনে হইলো, তাহলে তো এই কথা বলবেন না। এটাই হচ্ছে খাউদ ফিল্লাহ, কথা বলছেন? কিন্তু এটা অর্থে এই নয়, আবার এটা মনে রাখবেন, আল্লাহর নাম গুণ কর্ম সাব্যস্ত করা কখনো খাউদ না। এটা তো আল্লাহকে চিনার কাজ। যে আল্লাহকে চিনবে না সে ইবাদত কিভাবে করবে, বুঝলেন নাই? কিন্তু আল্লাহ সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করবে না। আল্লাহ কি কিসের তৈরি, আল্লাহ কি নূরের তৈরি না মাটির তৈরি না পাথরের তৈরি, জাতীয় কথাবার্তা বলা কুফরি কাজ, বুঝলেন না কথাটা? এগুলি বলা যাবে না। কারণ হলো আল্লাহ সৃষ্টি সম্পর্কে, আল্লাহ তাআলার সৃষ্টি তো না, আল্লাহ তো স্রষ্টা। সৃষ্টি সম্পর্কে আপনি গবেষণা করেন, সৃষ্টি সম্পর্কে আপনি চিন্তা করেন, কিন্তু স্রষ্টা সম্পর্কে আপনি গবেষণা করে পারবেন না।
স্রষ্টা সম্পর্কে কি করতে হবে? আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন ওহীর উপরে নির্ভরশীল হতে হবে, ওখানে আপনার গবেষণা যাইয়েন না। আর যদি ওহীটাও বাদ দেন তাহলে আপনি কি করলেন? পথ হারিয়ে ফেললেন। বুঝে আসছে? সুতরাং আগে যে বলছে যে যারা এটা করে অন্য পথে যায়, ওহীটা বাদ দেয়, ভিন্ন পথে, তারা পথ হারিয়ে ফেলে। আবার যারা এরা হলো পথ হারিয়ে ফেলে, এরা মুআত্তিলা। আর এখন যারা বাড়তে বাড়তে আল্লাহকে সৃষ্টির মতো মনে করে ফেলবে, তারা হচ্ছে মুমাসসিলা বলে, মানে মুশাব্বিহা করেন ওরা, আমরা মুশাব্বিহা বলি, মুমাসসিলা বলি। কারণ আল্লাহ বলছে, কি বলছে? লাইসা কামিসলিহি বলছে, লাইসা কাশিবিহি বলে নাই। এই জন্য লাইসা কামিসলিহি মুমাসসিলা, এই জন্য মুমাসসিলা বলি। তো মুমাসসিলা হওয়া যাবে না, আগেরটা হচ্ছে মুআত্তিলা হওয়া যাবে না। তো যেটা হক হচ্ছে মাঝখানে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাতে থাকতে হবে, অর্থ করতে হবে, একটুকু বুঝতে হবে, কিন্তু ধরনে যেতে পারবেন না, ধরন যাওয়া যাবে না। এইটুকু যদি ঠিক থাকে, আল্লাহর দিন প্রত্যেক জায়গাতেই, ধরেন অন্য জায়গাতেও এটা আছে, আল্লাহর দিন অন্য জায়গাতেও এটা, শুধু সিফাতের ক্ষেত্রে না। যেমন ধরেন কবর আযাব হবে, কেমনে হবে? আমি তো দেখতেছি মরার পরে হাড্ডি না পড়ে রয়েছে, কবর আযাব কেমনে হবে জানি না, তবে হবে, কবর আযাব হয়। পুলসিরাত পার হতে হবে, তাই না? পুলসিরাত পার হতে হবে, একটু স্বীকার করেন তো। এখন ফুলটা কিরকম বর্ণনা আসছে, কেমনে পার হবে? এটা তো চিকন, এটা তো একেবারে ধারালো। ওইটা যে ব্যক্তি গেছে সে বিপদে পড়ে গেছে। এটা গেছে কারা? এটাতে কে গেছে? এটাতে গেছে মুতাজিলারা, বুঝলেন তো কথা? আকল দিয়ে প্রাধান্য দিয়ে এরা কি করছে? কবর আযাব অস্বীকার করছে, আর পুলসিরাত তো অস্বীকার করছে। মিজান ওজন কেমনে করবে? আর এটি তো অর্থপূর্ণ জিনিস, এগুলি তো আমল, তো অর্থ, আমল তো কোনো পদার্থ না যে ওজন করবো, পদার্থ না, তো পদার্থ না হলে ওজন কেমনে করবে? না, ওজন করবে মানদণ্ড, বুঝছেন? এই জন্য অনেকেই মিজানের অর্থ করে মানদণ্ড, যাতে করে পাল্লা সাব্যস্ত করতে না। আমরা বলি পাল্লা, আমরা কি বলি? ওজন আল্লাহ কেমনে করবে এটা আমাদের জানার বড় দরকার নেই, আল্লাহ করবেন বুঝছেন, এটাই বিশ্বাস করা দরকার। তো সুতরাং যে কোনো জায়গাতেই যখন কেউ অতিমাত্রায় খাউজ করবে, এটা নিষিদ্ধ। আল্লাহর ব্যাপারে তো আরো বেশি, সৃষ্টির ব্যাপারে যেহেতু অনেক কিছুই আমরা ধরন জানি না। রুহের ধরন জানেন? জান্নাতের ধরন জানেন? রুহের ধরন জানি না, জান্নাতের ধরন জানি না। জান্নাতে কলা দিবে, কলা চিনেন? আপনার কি সবরি কলা দিবে নাকি সাগর কলা? কোনটাই না। নামে মিলবে, স্বাদ ভিন্ন হবে, শুধু নাম এক হবে। তাহলে বোঝা গেল যে আপনার ধরন না জানলেও আপনি ঈমান রাখেন। তো যে জিনিস আপনার ধরন না জানলে ঈমান রাখতে কোনো অসুবিধা হয় না, সুতরাং এটা নিয়ে কথা বলাও অসুবিধা হয় না। দুনিয়ার সৃষ্টির ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে আপনি তার মতো কাউকে দেখেননি, তাকেও দেখেননি, তার মতো কাউকে দেখেননি। সুতরাং তার ব্যাপারে আমরা বিল আউলা অর্থাৎ কি আরো আগে বিল আউলা এটা বলতে হবে যে তার মতো কিছু নাই, যেহেতু তিনি একক। কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং তার এই জায়গাতে এসে আল্লাহর ব্যাপারে খাউদ না করি, মানে আল্লাহ এটা বলছেন এটা থাকুক, যেটা বলছেন এটা। এমনকি আল্লাহ পা বলছেন পা, আল্লাহ পায়ের নলা বলছেন পায়ের নলা বলি, আল্লাহ তাআলা চেহারা বলছেন চেহারা বলি, আঙ্গুল বলছেন আঙ্গুল বলি। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা এক আঙ্গুলে কি রাখবেন? আসমান, এক আঙ্গুলে জমিন, এক আঙ্গুলে পাহাড়, এক আঙ্গুলে এগুলো গাছপালা, এগুলো রাখবেন। তারপর তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, রাজারা কোথায়? তারপর সেটা তিনি নাড়াতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা তসবিক আল্লাহ। ইবনে মাসউদ বলছেন যে ইহুদির এই বক্তব্য শুনে রাসূল এসেছেন যে এটা সত্যায়ন করে। আর এখন ইবনে মাসউদ বলছে সত্যায়ন করে, আর কাউসারি বলে যে না, আশ্চর্য হয়েছে যে কেমন একটা কথা কইলে বেটা। সুবহানাল্লাহ। ইবনে মাসউদের বক্তব্য আগে যাবে না, কাউসারির বক্তব্য আগে দিতে হবে। ইবনে মাসউদের বক্তব্য, সাহাবীর বক্তব্য আগে, যেহেতু আপনি আহলে সুন্নাত হতে পারবেন না। সাহাবীর বক্তব্যকে সবসময়
আগে রাখতে হবে। মুখে বলবে যে আমরা সাহাবীকে ভালোবাসি, কিন্তু বক্তব্য নেওয়ার ক্ষেত্রে নিবে না, তো এই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা। মানহাজ ঠিক থাকার কারণ, ঠিক মানহাজ ঠিক না থাকার কারণেই সব সমস্যা হয়। এই জন্য মানহাজের গুরুত্ব বেশি। মানহাজ আকীদাকে নিয়ন্ত্রণ করে, মানহাজ আকীদাকে নিয়ন্ত্রণ করে, এটা জানতে হবে সবসময়। মানহাজ সবসময় আকীদা নিয়ন্ত্রণ করে। কারণ অনেকে আছে একবার আমি কোরআন হাদিস করতেছে, কিন্তু খবর নাই কি বলতেছে, দেখবে কোরআন হাদিস বিরোধী কথাবার্তা বলতেছে, কারণ সেতে মানহাজ ঠিক নেই। কিভাবে আকীদা নিবে এটা ঠিক করে নেয় আগে, বুঝছেন? আমরা এই জন্য আকীদা এটা আপনাদের পড়াই দিয়েছিলাম কিভাবে আকীদা নিবে। তাহলে আমরা এখন প্রথমে জানলাম যে মানহাজ ঠিক করতে হবে আকীদার আগে। এই জন্য আমরা এই আমাদের যিনি তারতিব দিয়েছেন ইমাম তাহাবির এই গ্রন্থটা, তিনি আগে মানহাজের যে বর্ণনাগুলো ওনার থেকে আনছেন এটা নিয়ে আসছেন। এখানে কোনো কিছু আমাদের যোগ করা না, এগুলো সবগুলি কার কথা? ইমাম তাহাবির বক্তব্য। আসেন এরপরে আমরা তাহলে মাবাস ইমানে চলে আসি, তাই না? যে সন্দেহ দূর করছি, মানহাজ ঠিক করছি, এখন ইমান আনতে হবে। তো ইমান কেমনে আনবো বলেন? والإيمان هو الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره وحلوه ومره من الله تعالى. এটুকু পড়ি। والإيمان هو الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره وحلوه ومره من الله تعالى. ঈমান হচ্ছে, একথা বলে ইমানের সংজ্ঞাতে না গিয়ে সরাসরি ইমানের আরকানগুলি বর্ণনা করে গেছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। কারণ সাহাবায়ে কেরাম ইমান কি বুঝতেন, ইমান কি বুঝতেন। তো যেটা যে জিনিস বোঝা যায় এটা আরো ব্যাখ্যা করতে গেলে আরো এটা জটিল হয়ে যায়। দুধ আপনি বুঝেন, তো দুধের যদি কোনো বলেন, তাই না, দুধ কিরকম করছে সাদা, সাদা কিরকম বকের মতো, বক কিরকম, এবার হাত দিয়ে দেখাচ্ছে এরকম, ওরে বাবারে অন্ধ, এবার হাত দিয়ে ওরে বাবা এটা আমার গলা দিয়ে যাবে না, আমি দুধ খাবো না। সমস্যাটা হচ্ছে পরের ব্যাখ্যা আরো জটিল করে তুলছে যাবে, পরের ব্যাখ্যা দুধের আরো জটিল করে ফেলছে। এই জন্য ইমানের ব্যাখ্যার জন্য তারা কারো দ্বারস্থ হতেন না। সাহাবায়েরা ইমান বুঝতেন কি জিনিস, কিন্তু পরবর্তীরা ইমান যখন বুঝে না আমাদেরকে ব্যাখ্যা দিতে হয়েছে, বুঝে না কথাটা। তো কিন্তু উনি ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ইমানের ইয়াগুলো বলে দিয়েছেন। ইমানের আরকানুল কয়টা রকম বলছে দেখেন তো, গণেন তো, 6টা। আমাদের দেশে যারা 7টা বলে এরা ভুলের উপর আছে, বলতে হবে 6টাই। এটাই হচ্ছে সব জায়গাতে 6টাই। এই 6টার ব্যাখ্যা করে আপনি আরো বাড়াইলেও, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফিকহুল আকবরও দেখছি কয়টা, 6টাই। শুধু এইভাবেই 6টাই বলতে ইমানের রকম 6টা। এর মধ্যে একটা আল্লাহর উপর, মালাইকাদের উপর, কিতাব সমূহের উপর, রাসূলদের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দ, তিতা মিষ্টি, এটা একসাথে। হ্যাঁ, তাকদীরের খায়রি ওয়া শাররি হলু ওয়া মুররি সবগুলি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। বুঝলেন? যেমন আমি কথা বলতে আজকে কষ্ট হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনার কেউ কেউ ঘুমিয়ে যাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তবে এখন আর কেউ ঘুমাচ্ছে না, আসলে এটা ভালো। এখন সব চোখ বড় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু কারোর নাম বলি নেই, কিন্তু নাম বলছি না, ও তো ভালো ছিল জানি, নাম বলিনি। তাহলে বোঝা গেল যে এখন আর ঘুমাচ্ছে না, তো তাই না? ঘুম যাবে তো ওইটাও নির্ধারিত, কিন্তু এটাও নির্ধারিত। ঠিক, তুই কথা কবি এটাও নির্ধারিত, হাসবি এটাও নির্ধারিত। তাহলে বোঝা গেল সবই নির্ধারিত, তাই না? কুল্লু সগীরিন ওয়া কাবীর মুস্তাদা, সবই নির্ধারিত। এটা হলো হলু ওয়া মুররির অর্থ, বুঝছিস তো? তিতা মিষ্টি সবের অর্থ, বুঝে আসছে? হ্যাঁ, প্রথমে ঘুমাইলেও পরে যে ভালো হয়ে গেছে এটাও কিন্তু নির্ধারিত, পরে আর ঘুমাচ্ছে না কেউ কেউ। আমি কিন্তু কার নাম বলিনি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ইমানের 6টি রকম ইমাম আবু জাফর তাহাবী বলেছে। এখন থেকে কেউ যদি বলে আমার 7টা বলে আবু জাফর তাহাবীর থেকে আপনি একটু বেশি বুঝেন, তাই না? হাদিসের কথা তো মানবেই না, হাদিসে 6টাই আসছে। কোনটা? হাদিস জিবরিলে 6টাই আসছে। কেমন? কোথাও 7টা একসাথে আসে না, তো 6টাই আসছে। এই আর কোন 6টি, এটা আমরা ইমান রাখবো। বিস্তারিত ইমানের মাসআলা আমরা পড়াইছি না? ইমান কাকে বলে, ইমান কাকে বলে পড়াইছি, মনে আছে? লিখে দিছিলাম। ইমান শব্দের অর্থ পড়াইছি,
পারিভাষিক সঙ্গে পড়েছি না, লিখে দিছি। আচ্ছা, তাহলে আর দরকার না, আলোচনা করবো না। এরপর বলছে ওয়ানু বলেন ونؤمن بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين ونشهد أنهم كانوا على الحق المبين। এখানে আলাদা করে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি আলাদা করে চারটি বা তিনটি জিনিসকে আলাদা করে উল্লেখ করেছেন, যে আমরা মালাইকাদের উপর ঈমান রাখি, নবীদের উপর ঈমান রাখি এবং কিতাবের উপর ঈমান রাখি। বুঝে আসছে? আখিরাতের মাসলা আলাদা বলেছেন, তো এগুলির উপর আমরা যথাযথ ঈমান রাখি, আলাদা উল্লেখ করেছেন। মূলত মালাইকা এবং নবী এরা হচ্ছে আল্লাহর কর্ম, এগুলিকে আল্লাহর কর্ম, আল্লাহর সৃষ্টি না, সৃষ্টি। আর কুতুব হচ্ছে আল্লাহর সিফা, কুতুব হচ্ছে আল্লাহর সিফা বা গুণ। কারণ সমস্ত কিতাব সমূহ আল্লাহর কালাম, আল্লাহর কালাম মানে আল্লাহর গুণ। আল্লাহর কিতাব সমূহ কি আল্লাহর কাছে না, আমাদের কাছে আছে। একদিন চলে যাবে, কিন্তু এখন তো আমাদের কাছে আছে। আমরা পড়ি যে এটা আল্লাহর কালাম না, আমরা পড়ি যে এটা আল্লাহর কালাম, কিন্তু অমুকদের নীতি হচ্ছে ওরা এটা পড়ায় এখন তাদের বইতে, এই বই যে আমাদের কাছে থাকা এটা আল্লাহর কালাম না, এই কথা বললে সে ব্যক্তি কাফের সঙ্গে সঙ্গে। ইমাম আহমদ ইবনে হাম্বল এটার বিরুদ্ধে যুদ্ধ করছে। বর্তমানে মাতুরিদিরা এই জন্য সরাসরি তারা মুতাজিলা হয়ে গেছে, কারণ মুতাজিলারা এটাকে আমাদের কাছে থাকা কোরআনকে সৃষ্ট মনে করে। তো ওরা ওদের মধ্যে আর মুতাজিলাদের মধ্যে একটা পার্থক্য আছে, কে বলতে পারবে? মুতাজিলারা আল্লাহর কালামকে সৃষ্ট বলে, এরা আল্লাহর কালাম আল্লাহর কাছে যেটা আছে ওইটাকে সৃষ্ট বলে না, অসৃষ্ট বলে। আমাদের কাছে যেটা আছে ওইটাকে সৃষ্ট বলে। তো পার্থক্য হলো কি? একটা বেজাল বাড়াইছে কি? কালামে নফসি বেজাল বাড়াইছে, কালামে নফসি। কালামে নফসি বলতে আসলে কিছু নাই। এটা সর্বপ্রথম কে বলছিল বলতে পারবেন? কালামে নফসি সর্বপ্রথম কে বলছে? আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লা। তিনি সর্বপ্রথম কালামে নফসি আবিষ্কার করছে যখন তিনি মোনাজারা করতেছিল মুতাজিলাদের সাথে। তখন মুতাজিলা বলছে, শোনেন, এই কাগজ সৃষ্ট কিনা, এই কালি সৃষ্ট কিনা? বলে হ, এই লেখা দেখতে পাচ্ছি যে এটা তো কলম দিয়ে আমি লিখছি, কলম দিয়ে লিখছি, সৃষ্ট হয়ে গেল। জবাব দিতে না পারে কইছে এটা তো সৃষ্ট, ঠিক আছে, এটার যে নফসি মূল যেটা ওইটা তো আল্লাহর কাছে রয়েছে, এটা তো বর্ণনা, এটা সৃষ্ট। আল্লাহর কাছে যেটা আছে এটা তো কালামে নফসি। কারণ ওদের মতে কথা কওয়ার আগে মানুষ আগে চিন্তা ভাবনা করে একটা ঠিক করে দেখব, বুঝে আছে? আল্লাহ তাআলা যেটা ঠিক করছে কথা কইব, ওইটা হয়েছে নাউজুবিল্লাহ, ওইটা হয়েছে কি কালাম, ওইটা হচ্ছে আল্লাহর কালাম। আর যেটা আমাদের কাছে আসছে এটা হলো কালামের বর্ণনা। সুতরাং এখন তো হলে এই কালামের মূল্য কি? এটা বর্ণনা না, এটা তো আর আল্লাহর কালাম হয় না। তা বুঝলেন কথাটা? এই কথা যদি কেউ বলে তার ইমানদার থাকবে না। ইমাম আহমদ এর বিরুদ্ধে দাঁড়াইছিল, মুতাজিলার বিরুদ্ধে, আর ঘুরে ফিরে তারা আবার মুতাজিলা হয়ে গেছে। যদিও মুখে বলে যে আমরা তো এটাকে আল্লাহর কোরআন সৃষ্ট না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে যে কোরআন আছে ওইটা সৃষ্ট না, আমাদের কাছে এটা না, আমাদের কাছে সৃষ্ট। এর অর্থ হলো এরা কাফের, ইমানদার হতে পারে নাই। বুঝে গেছে কথাটা? এই কথা মারাত্মক কথা, এই কথা কোনোদিন স্পষ্ট করে বলতো না, এই কথা কেউ কোনোদিন স্পষ্ট করবে না। এখন দেখতেছি এই কাউসারিরা অনুসারীরা এটা স্পষ্ট করে বলতেছে, বুঝছেন? এটা হচ্ছে দুর্ভাগ্য, উম্মতের মুসলিমের জন্য দুর্ভাগ্যের বিষয়। এটা বই বানাইছে, নতুন কথা তৈরি করছে। এই যে নতুন একটা ভাগ করলো যে আল্লাহর কাছে থাকলে আছে যেটা, এটার দরকার, তোমার দরকার, আমার কি পড়তেছি এটা রাখুন, আল্লাহর কাছে কি আছে এটা তো আমার টেনশনে মুক্ত না। আমাদের কাছে যেটা আসছে এটা আল্লাহর কালাম কিনা এটা আগে বলেন, এটা সৃষ্ট কি সৃষ্ট না অসৃষ্ট এটা বলেন। ইমাম আহমদ তো এটা নিয়ে আসছে। তিনি কি বলতেন? মা বাইনা দাফফাতাই নেই, এই দুই কি বলে এটাকে, হ্যাঁ, দুই মোড়াল, হ্যাঁ, মোড়কের মাঝখানে আল্লাহর কালাম, এটা বলতেন কে?
ইমাম আহমদ, এবং এটার অনুসারে সারা জীবন বলে আসছে, কিন্তু এরা হঠাৎ করে এই বুদ্ধি বাইর করছে যাতে করে মনে করতে সাপও মরবে, লাঠি ভাঙবে। জি না, সাপ সাপ মরে নেই, আপনার লাঠি ভেঙে গেছে, সাপ মরে নেই, কারণ আপনি ঠিকই ঘুরে ফিরে মুতাজিলাদের কথাই বলতেছেন। এতে করে এরা এই মুতাজিলাদের এই কথাটা, এই বক্তব্যটা মূলত জাহমিয়াদের ছিল। এই জন্য আমরা বলি যারা এটা বলে তারা জাহামি। মুতাজিলাদের কোন বক্তব্যটা যে আল্লাহর কালাম সৃষ্ট, এটা কাদের ছিল? জাহমিয়াদের। এই জন্য ইমাম জাহাজ ইবনে দিরহামকে যখন হত্যা করা হয় তখন বলছিল, আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু দাহায়াকুম ফাইন্নী মুদাহহিন বিজাহাজ ইবনে দিরহাম ফাইন্নাহু ইয়াজউম আন্না আল্লাহ লাম ইয়াতাকাল্লাম মূসা। সে বলে আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলে নাই, এই জন্য তারা জবে করছে। এলো কে? জাহাজ ইবনে দিরহাম, এটা হলো ইয়ার উস্তাদ, জাহামিয়া সাফওয়ানের উস্তাদ, ওরা জবে করছে। কোরবানির ঈদ দিন, তোমরা কোরবানি করো, আমি কিন্তু কোরবানি করবো এটার দিয়া, আমি এটার দিয়া কোরবানি করবো। এই জন্য কেন করছে? কারণ এই নীতিটা ছিল জাহমিয়াদের, বুঝছেন তো? জাহমিয়াদের, জাহাদের পরে জাহাজ ইবনে দিরহাম হচ্ছে বনি উমাইয়াদের সর্বশেষ যে খলিফা ছিল, এর নাম ছিল মারওয়ান, সর্বশেষ খলিফা বনি উমাইয়াদের। এই মারওয়ানের উস্তাদ ছিল জাহাজ ইবনে দিরহাম। এই জন্য মারওয়ানকে বলতো মারওয়ান আল হেমার। হেমার হচ্ছে যে গাধার মতো খাটতে পারতো, এই জন্য, আর মানে বুঝতো না কিছু, সাইড দিতে এমনি করতো। আর এর আরেক নাম ছিল মারওয়ান আল জাহাদি, কারণ জাহাদের দিকে সম্পৃক্ত করে। তো এই ভুল পথটা দেখাইছে জাহাজ ইবনে দিরহাম। তার ছাত্র হচ্ছে জাহাম ইবনে সাফওয়ান, আর তার ছাত্র এখন পর্যন্ত চলতেছে সারা বিশ্বে। দুর্ভাগ্যবশত এগুলি তারা বিবেককে প্রাধান্য দেওয়ার কারণে, কোরআন ও হাদিসের উপরে বিবেককে প্রাধান্য দেওয়ার কারণে এই নীতিটা চালু হয়েছে, বুঝছেন? জি, সামনে আগে তাহলে কি বলছেন? আমরা মালাইকা এবং নাবিয়িনের উপর ঈমান রাখি, ওয়াল কুতুবুল মুনাজ্জালাতি আলাল মুরসালিন, কিতাবের উপরে ঈমান রাখি, ওয়া নাশহাদু, এই সাক্ষ্য দেয়, আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, তারা স্পষ্ট হকের উপরে ছিলেন। ওয়াল ঈমান, এখন ঈমানের প্রশ্ন আসতেছে, আসেন। والإيمان هو الإقرار باللسان والتصديق بالجنان وجميع ما صح عن رسول الله صلى الله عليه وسلم من الشرع والبيان كله حق. এদুর পর্যন্ত থামি। ঈমানের সংজ্ঞায় তিনি তিনটা জিনিস বলেছেন। একটা হচ্ছে ইকরার বিল লিসান, একটা তাসদীক বিল জানান। এই দুইটা তিনি রোকন আকারে আনছেন, কারণ আবু হানিফা রহমতুল্লাহ এবং তার ছাত্ররা ঈমানকে দুইটা জিনিস মনে করতেন, একটা হচ্ছে কি তাসদীক, একটা হচ্ছে ইকরার। এবং তারা পরে যেটা বলছে জামিউ মা সাহহা, এবং যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শরিয়া হিসেবে আসছে বয়ান, এগুলির উপর তারা ঈমান আনতো, এগুলিকে তারা সত্য মনে করতো, এই জন্য পরে আছে। এই জন্য তারা ঈমান, ইকরার, তাসদীক আমলটা আর বলে নাই, আমলটাকে আলাদা করছে কি জন্য? তারা এটাকে সত্য মনে করে। এই জন্য ইমাম তাহাবী এই নীতিটি বিশ্বাসী ছিলেন। আমরা কারো উপরে জোর করে চাপাই দিব না, ওরা এই নীতি ছিলেন, এটা সত্য। এখানে তাদের একটা ভুল ছিল, কিন্তু এই ভুলটার ফলটা খুব বেশি না। এই ভুলটার ফলটা হচ্ছে এই যে পরবর্তী মুরজিয়াতের কাছে আইসা আমল নাই বলে দিছে, আমলের দরকার নেই বলছে, আমল লাগবে না বলে দিছে। এটার বড় ফল হচ্ছে এটাদের মুরজিয়ারা আর আমলকে ঈমানের অংশই মনে করে না, আমল ঈমানের সাথে সম্পৃক্তই মনে করে। একজন মানুষ নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, এটা উনি বলে না, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, তার ছাত্র বলেন। কিন্তু পরবর্তীতে যারা আসছে তারা এই কথা থেকে নিছে যে আমল তো ঈমানের অংশ না, ঈমানের অংশ না হলে ঈমান তো ঠিক আছে। আপনাদেরকে লিখে দিছিলাম না ঈমানের কি লিখে দিছিলাম? ঈমান আর ঈমান কওল ও আমল, ও কয়টা 5টা জিনিসের কথা লিখে দিছিলাম না? মনে আছে? তো নাই, মনে নাই? কার কাছে আছে?
মনে লেখি নেই, লিখছিলাম। হ্যাঁ, ওরা ওরা ছিল নাকি তোমাদের? দেখি তোমাদের না ওদেরকে লিখে দিছিলাম, ভুলে গেছে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি একটা শুধু। ঈমান হচ্ছে একটাই দুইটা, এটা অন্তরে ধারণ করা, এটা মুখে উচ্চারণ করা, বুঝছেন তো? আর আমলটা পড়া দিয়েছিলাম না, মনে আছে? কটা হলো? 5টা না? এই 5টা। তো এখানে মাযাহিবুন নাস, মানুষের যে বিভ্রান্তিটা বলে দিয়েছিলাম না, মানুষ এখানে কোন কোন জায়গায় বিভ্রান্ত বলছিলাম? 1 নম্বর হচ্ছে যারা বলে ঈমান হচ্ছে একক জিনিসের নাম, বাসিত। 2 নম্বর হচ্ছে যারা বলে মুরাক্কাব। একক জিনিস যারা বলে এদের মধ্যে 1 নম্বর হচ্ছে কারা? জাহমিয়ারা। জাহমিয়ারা কি বলে? ঈমান হচ্ছে না, ঈমান হচ্ছে মারিফা, শুধু চিনা না, আল্লাহর চিন রয়েছে। এই হিসাবে ফেরাউন পাক্কা ঈমানদার। 2 নম্বর হচ্ছে কাররামিয়া, তারা বলে যে ঈমান হচ্ছে কাউল, ঈমান হচ্ছে কথার নাম। ঈমান হচ্ছে বললে হইলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হইলো, তো মুনাফিকরা ঈমানদার। 3 নম্বর হচ্ছে আল মুরজিয়া, ঈমান হচ্ছে শুধু অন্তরের বিশ্বাস না, এদের থেকে একটু 1 ডিগ্রি বেশি আছে বিশ্বাস, চিনলেও না, একটু বিশ্বাস করতে হবে, বুঝলেন? 4 নম্বর হচ্ছে আল আশায়রা ওয়াল মাতুরিদিয়া, এদের নিকট ঈমান কি? তাসদীক, শুধু বিশ্বাস করলে। এই জন্য মাতুরিদির কিতাবে, আশায় কিতাবে একটাই কথা, ঈমান হচ্ছে শুধু তাসদীকের নাম। তাহলে এই জন্য ঈমান অর্থ বিশ্বাস করে, ঈমান অর্থ বিশ্বাস। তাহলে কাউলটা হচ্ছে লে ইজরাইল আহকাম, দুনিয়ার বিধিবিধান তার উপরে প্রবর্তনের জন্য। হ্যাঁ, অন্তরে বিশ্বাস তো বোঝার কোনো উপায় নেই, বিধিবিধান প্রবর্তনে যে লাগে, কিন্তু এটা কোনো ঈমানের সাথে সম্পৃক্ততা নেই। হ্যাঁ, মুরাক্কাব বলছে কেটা কেটা? আল এদের মধ্যে পার্থক্য কি? এরা তিনটাকে একরকম মনে করে, মানে এগুলি প্রত্যেকটাই হচ্ছে এমন যে একটু ছুটে গেলে শেষ। খারেজিরা কেউ যদি বলে একটা কবিরা গুনাহ করে, ছাড়া দিছে ঈমান শেষ, কথা বুঝছেন? খারেজা বলে ঈমান শেষ, আর মুতাজিলা বলে দুনিয়াতে মাঝখানে আছে, কাফেরও না, আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম। আর আহলে সুন্নাত কি বলে? না, সবগুলি একরকম না, কোনোটা গেলে ঈমান যায়, কোনটা গেলে ঈমান কমে যায়, ইয়াজিদু ওয়া ইয়ানকুস। আর এদের নিকট লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুস, এদের নিকট সবার নিকট লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুস। মানে একটা গেলে তো শেষ। আমরা তো একটা নাম হলো ব্যাপকটা, বুঝছেন তো?
তো এরা পরিণতির দিক থেকে এদের সাথে মিল আছে, উভয়ে বলে যে লাই হাজিদ ওয়ালাই নাস। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ সবসময় আলাদা, ওদের সাথে কোথাও মিলে না। ওরা ভুল করছে, আমাদের থেকে আলাদা হইয়া ভুল হয়ে গেছে। কারণ আমাদের সাথে সাহাবায়ে কেরাম রাসূল, ওদের সাথে ওদের আকল, আমাদের সাথে ইয়াজিদ ইয়ানকুস কোরআনে আছে, হাদিসে আছে। তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলে, ইমানকে একক জিনিস মনে করে না, কি করে, ব্যাপক জিনিস। এটা মনকে বুঝলে সহজ। এটা আপনাদের পড়াই দিচ্ছি আগে, এই জন্য আজকে আর আলোচনা করলাম না, দেখাই দিলাম শুধু যে আগে পড়াটাই মনে করাই দিচ্ছি। এটা মুখস্থ রাখতে হবে, এটা জিনিসটা, এই যে ভাগটা, এটা মাথায় রাখবেন সবসময়। তাহলে বুঝবেন যে ইমান যদি শুদ্ধ হয় বাকিটা শুদ্ধ হবে। ইমান ব্যাপক জিনিসের নাম, একক জিনিসের নাম। দলিল, একটা দলিল দেন। ইমান যে ব্যাপক জিনিসের নাম, দলিল লাগবে না? আহসানতা, ইমানের 60-এর অধিক বা 70-এর অধিক শাখা আছে। তাহলে ইমান একক জিনিস না, শাখাওয়ালা জিনিস। যে জিনিসের অনেক শাখা প্রশাখা, এটা একক জিনিস হইল না, এটার একক জিনিস থাকলো না। এই জন্য রসুল নিজে পার্থক্য করেছে শাখা, তারপর বলছেন উপরেরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে, আর সবচেয়ে নিচে হইল আমলটা, মাঝখানে হচ্ছে আমালুল কলবি আল হায়া শরবাত, তিনটাই বলছে। একটা হাদিসে আপনার কাছে স্পষ্ট করে দিছে ইমান কাকে বলে। বুঝলে তার জন্য, যে বুঝে না তার জন্য পড়ে যাবে বছরের বছর ধরে। কেন বলছে রসুল? তার ধারণা হবে না, হ্যাঁ, বরকত লাভ হবে, কিন্তু হেদায়েত লাভ হবে না, হেদায়েত লাভ হবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমরা কি বুঝলাম যে ইমাম এই বিষয়ে কি করেছেন, ইমাম এই বিষয়ে কি করেছেন, সঠিক তথ্য দিতে পারেন না। আমরা ভুল বলতে আমাদের কোনো অসুবিধা নেই, বুঝে আসে কথাটা? যেহেতু তিনি কোনো সাহাবী ছিলেন না, কথা বুঝেন কিনা, তাবেঈও ছিলেন না, তাই না, আতবাউ তাবেঈও ছিলেন না, তারপরে আসছে। এই জন্য ওনার ভুল হইতেই পারে, উনি ভুল করেছেন। এই বক্তব্য সঠিক না যে আমল ইমানের অংশ না, এটা ঠিক না। আমল ইমানের অংশ দলিল দিছিলাম, মনে আছে? বলেন দেখি একটু। আমল ইমানের অংশ দলিল হচ্ছে এটা, আল ইমানু ইমানাতুল আযা কাউল লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না, ইমানাতুল আযা। আবার আল্লাহ তাআলা বলছে ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম আই সালাতাকুম, সবাই ব্যাখ্যা করছে। তাহলে সালাতের ঈমান বলছে। বাবুন আস-সালাতু মিনাল ঈমান, ইমাম বুখারী অধ্যায় বিন্যাস করছে, বুখারী আছে না? কারো কাছে সহিহ বুখারী খুঁজে দেখবেন। বাবুন আয-যাকাত মিন, বাবুন কেযা মিনাল ঈমান, বাবুন কেযা মিনাল ঈমান। কেন? তাতে করে ঈমান আযাব যায়, ওই জন্য উনি দেখে বেশি করে আলোচনা করছেন বারবার, শাখা প্রশাখার জন্য, শাখা প্রশাখা, এই জন্য দলিলটা। সালাত তো আমল। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমাল আফদাল, কোন আমলটি বেশি উত্তম? হ্যাঁ, কোন আমলটি বেশি উত্তম? রাসূল বলছে ঈমানু বিল্লাহি ওয়া রাসূল। তাহলে ঈমান বিল্লাহি ওয়া রাসূল কি আমল কিনা? আমল কিনা? আমি বলি না, কি বলছে? রাসূল স্বয়ং বলছে। কিন্তু এখন যদি কেউ বলে যে না আমল ইমান অংশ না, তো রাসূলের বিরোধিতা করছে। তাদের একমাত্র দলিল হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া দিয়ে বলছে। আর আত্ম কি করে মুগায়াত লাজিম আসে, একটা বিরুদ্ধে হয়, আত্ম একটা বিরুদ্ধে হয়, কিন্তু আত্ম সবসময় একটা বিরুদ্ধে হয় না। আত্ম সবসময়, আত্ম 3 প্রকার। আত্ম কয় প্রকার? দলিল এই আপনাদের এই বইতে আছে, পড়াইছিলাম না? পড়াইছিলাম। আত্ম 3 প্রকার হয়। কখনো কখনো বড়টা ছোটটা, কখনো একই জিনিসের 2বার উল্লেখ করা হয় জোর দেওয়ার জন্য, আর কখনো কখনো মুগায়ারাত হয়। মুগায়ারাত হচ্ছে কোরআনে কারীম বহু জায়গাতে কি করে একটা থেকে আরেকটা ছোট বড় বোঝানোর জন্য ব্যবহার হয়েছে, একটা গুরুত্ব দেওয়ার জন্য। যেমন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা, সালাতুল উস্তা কি সালাত না? তো কেন? গুরুত্ব দেওয়ার জন্য সালাতুল উস্তাকে আলাদা উল্লেখ করে, কিন্তু ওয়া দিয়ে তো উল্লেখ করছে। তাহলে ওয়া উল্লেখ করার অর্থই মুগায়ারাত না, এই ধারণাটাই ভুল। এটার উপর নির্ভর করে সব অস্বীকার করে বসে থাকেন না। বুঝতে পারছি? ঠিক আছে।
তাহলে আমরা এদুর থামলাম, এরপরে যেটা আসবে ওয়াল ঈমান ওয়াহিদ, এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। দাগ দিয়ে রাখেন, ডেট দিলে হবে, ডেট। আচ্ছা হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী শনিবার না রবিবার, রোববার, হ্যাঁ আগামী রবিবার ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা